আজকে আমি যাচ্ছিলাম রিয়েলমি সার্ভিস সেন্টার, আর এখানে আছে একটা ভয়ঙ্কর জিনিস। এই ছোট জায়গার মধ্যে সিঁড়িটা এমন ভাবে করেছে, প্রতিটা পদে পদে মনে হচ্ছে এই পড়ে যাব। আর তারপর আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। আর কেশব যখনই শুনলো যে লেগ পিস নেই, তখন তার তো পুরো চক্ষু চড়ক অবস্থা। আর এখন 3টা বাজে, প্রচুর খিদা পেয়েছে, তাই আমার মনে হচ্ছিল যে বিরিয়ানি হলেই হলো। চিকেন লেগ পিস থাকলেও আচ্ছা, না থাকলেও আচ্ছা, আমারও তো লোভ নেই। যাই হোক, এখানে বিরিয়ানিটা 120 টাকায় বেশ ভালোই করে আর কি, কিন্তু কোয়ান্টিটিটা মনে হচ্ছে বড্ড কম। আর খেতে খেতে কেশব আমাকে চ্যালেঞ্জ করছে যে ডিমটা একবারে খেতে পারবে কিনা। আর আমি বললাম যে পারলেও খাবো না, একদম সবাই সবাই খাবো খাবারটা, কারণ জিভ থেকে নেমে গেলেই স্বাদ শেষ। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে এলাম ওই হাড়িটার কাছকে, যেখান থেকে দাদা আমাদেরকে খাবার দিয়েছিল। এখানে চিকেন হয়তো ঝরে ঝরে পড়ে না, কিন্তু হাড়ির মধ্যে ডিগবাজি খাই। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সব জায়গাতেই রয়্যাল বিরিয়ানি খেয়েছি, স্বাদ মোটামুটি সবখানে একই। তবে সত্যি কথা বলতে, যবে থেকে আমি বিরিয়ানি তৈরি করতে শিখেছি, তখন থেকে আর বাইরের বিরিয়ানি খেয়ে পোষায় না, সেটা যে দোকান থেকে হোক না কেন। লালবাজারে ট্রাফিকের পাশে এই বিরিয়ানির দোকানটা। আর এই বিরিয়ানির নেশাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি বহু দূর, তাই যাওয়ার সময় ভাবলাম যে টোটো করেই যাই। আর তারপর চলে এলাম আমরা টাইটানের শোরুমে একটা ওয়াচ কিনতে। আর এই শোরুমটার মধ্যে এত সুন্দর সুন্দর সানগ্লাস ছিল না, দেখেই মনে হচ্ছে একটা কিনে ফেলি, কিন্তু অলরেডি একটা আছে, তাই এদিকে মাথা না ঘামিয়ে ওয়াচটাই সিলেক্ট করলাম একটা। আর ওদিকে আমার বিলিংটা রেডি হচ্ছে, আর আমি দেখছি একটু পারফিউম। টাইটানের এই পারফিউম গুলো দারুণ স্মেল। যাই হোক, সব দেখতে দেখতে এদিকে আমার বিলিংও রেডি। বিল পেড করে ওখান থেকে বেরিয়ে একটা শর্টকাট নিয়ে ডাইরেক্ট উঠে পড়লাম ফ্লাইওভারে। তো এবার আমি বাড়ি যাই, আর আজকের মতো